যে উপস্থিত নেতৃবৃন্দ আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ। যেখানে উপস্থিত আছেন আপনাদের কোঅর্ডিনেটর, চরপেশন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জনাব কামাল গোলদার, কামাল মুন্সি, তারপরে আমাদের কলমি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মান্নান ব্যাপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা জানেন 12 তারিখে ফেব্রুয়ারি 12 তারিখ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমাদের চরপেশন মনপুরা একজন মানবিক প্রার্থী পেয়েছি আমরা, যার সততা, যিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ন্যায়পরায়ণ, যিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে চরপেশন মনপুরাকে উনি একটি মানবিক চরপেশন মনপুরা গড়ে তুলবেন, যেখানে থাকবে না কোনো ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে অবস্থান করবে। কারো প্রতি কোনো বৈষম্য হবে না, কেউ দলীয় অন্যায়ের শিকার হবে না, কারো প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণ করা হবে না। প্রতিটা মানুষ সমান অধিকার নিয়ে তার ঘরে বাড়িতে বসবাস করবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন উনি বলেছে যে ওনার সাথে যারা রাজনীতি করে, অর্থাৎ যারা বিএনপি করে অথবা ওনাকে পছন্দ করে, তারা ওনার কাছে যেমন নিরাপদ থাকবে, ওনাকে পছন্দ করেন না কোনো কারণে অথবা ভিন্ন রাজনীতি করেন, ভিন্ন দল করেন, তারাও ওনার কাছে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে গত 5 তারিখে যারা ভেবেছিল যে যাদের জন্য এই সমাজে স্বাভাবিক জীবনযাপন করা ভিন্ন রাজনীতি করবার কারণে কঠিন বা অসম্ভব, তারাও তো এই সমাজে ইনশাআল্লাহ সুখে শান্তিতে বসবাস করছে না? আমরা কি তাদের কোনো ব্যাঘাত সৃষ্টি করছি না? তাদেরকে সুরক্ষা দিয়েছি, আমরা তাদেরকে সুরক্ষা দিয়েছি। তারা তাদের ঘরে আছে, বাড়িতে আছে, তাদের ব্যবসা করবে। এটা আমাদের দলেরও নির্দেশ। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন তিনি আসলে একটা পরিবর্তন রাজনীতি করতে চায়। তিনি চায় দেশটাকে একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে। আজকে দেখুন, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা আজ থেকে 45 বছর আগে প্রায় জিয়াউর রহমান মারা গিয়েছে, কিন্তু আপনারা এখনো জিয়াউর রহমানের সততা, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি করেন। তারপর ওনার মাতা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি অত্যন্ত মানবিক একজন মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। উনি দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কখনো আপোষ করেননি। কখনো কি করেছেন? এবং আল্লাহ ওনাকে সম্মানিত করেছে। ধরেন উনি যে মারা গিয়েছে, এই সময়টা যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে উনি কি এত সুন্দরভাবে ঢাকার রাজধানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর পাশে সমাহিত হতে পারতেন? আমার মনে হয় সম্ভব ছিল। তো আল্লাহ যাকে সম্মানিত করে, আল্লাহ তাকে সম্মানিত হবার মতো সুযোগও করে দেয়। ওনাকে তো আল্লাহ এই সুযোগটা করে দিয়েছেন। কারণ 24-এর নির্বাচনের পরে কি কেউ ভেবেছিল যে আমরা আবার এইভাবে দাঁড়িয়ে কথা বলতে পারবো? কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু তারা পারছে না। এই ফয়সালা কার ছিল? আল্লাহ। তাহলে আল্লাহ যাকে সম্মানিত করে তাকে দুনিয়ার কোনো মানুষ তাকে অসম্মানিত করতে পারে না। তো আমরা তো আমাদের ওই যে জনাব তারেক রহমানের কথা বলেছিলাম, উনি চাচ্ছেন যে 45 বছর পরে এসে আপনি যেমন জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, তার আদর্শকে ধারণ করে এই বিএনপি করেন, উনি চাচ্ছে উনি মারা যাবার পরে যেন আরো 50 বছর ওনাকে স্মরণ রাখে। উনি এই পরিবর্তনটা এখন আনতে চান, গুণগত পরিবর্তন আনতে চান। রাজনীতিকে সততার সাথে রাজনীতিটা করতে চান, সৎ মানুষের নেতৃত্বকে সৃষ্টি করতে চান। বিদায় উনি একজন সৎ যোগ্য প্রার্থী জনাব নুরুল ইসলাম নয়নকে চরপেশন দানের শীষ দেশনেত্রী বেগম খালেদা থাকাকালীনই মনোনয়ন দিয়ে গিয়েছে। তো আমরা ইনশাআল্লাহ সবাই 12 তারিখে আমরা ওনাকে নির্বাচিত করব, এবং ওনাকে নির্বাচিত করব উনি যে একটা মানবিক চরপেশন মনপুরা গড়তে চাচ্ছে, বৈষম্যহীন সমাজ গড়তে চাচ্ছে, দুর্নীতিহীন দেশ গড়তে চাচ্ছে, এবং একটা শান্তির জনপদ গড়তে চাচ্ছে যেখানে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, নকল মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করবে। এই সুন্দর কাজগুলি করবার জন্য সহযোগিতা করবেন উনি। ইতিমধ্যে আপনারা জানেন যারা ঠিকাদারি করে তাদেরকে উনি ডেকে বলেছে, ভাই আমি চরপেশনে কোনো কাজ থেকে 1 টাকাও নিব না, 100 টাকাও নিব না, কিন্তু আমি কাজের গুণগত পরিবর্তন চাই, গুণগত মানটা ভালো চাই। ঠিক আছে, এইটা কিন্তু উনি ডেকে বলে দিয়েছে। এখন সকল ক্ষেত্রে উনি যেহেতু রাজনীতিকে ব্যবসা হিসেবে নেন নাই, উনি যেহেতু চরপেশন কোনো কাজে কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য মানুষের কাছে 100 টাকাও নেবেন না, সেই জন্য উনি এই দুর্বৃত্তায়নকে উনি মেনে নেবে না। ইতিমধ্যে আমরা যারা, আমি সবাইকে বিনীতভাবে বলতে চাই, আমরা যারা এই 5 তারিখের পরে কিছু অনিয়ম করেছি, আমরা নিজেরা তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, পরে নেতার কাছে ক্ষমা চাই। আপনাদের জন্য 12 তারিখ রাজনীতির ডেডলাইন।
এরপর আর এই চরপেশন মনপুরার জনপদে অন্যায় করে, কারো প্রতি অবিচার করে, কারো প্রতি কোনো বৈষম্য করে, রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা দেবার নামে তাদের কাছে কোনো এই চাল ডাল কম দেওয়া অথবা 500 টাকা দেওয়া, এই রাজনীতি আর করতে পারবেন না। আজকে হয়তো আমরা ক্ষমতা নাই, বিএনপি ক্ষমতা নাই, এখন হয়তো প্রশাসনিকভাবে অনেক কিছু করা যাচ্ছে না। কেউ অপরাধ করলে আমরা তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারছি না, বিকজ আমরা এখনো রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে নাই। কিন্তু বিএনপি 12 তারিখের পরে আল্লাহ যদি রাষ্ট্র ক্ষমতা আসেন আর নুর ইসলাম নয়ন যদি চরপেশন মনপুরার এমপি নির্বাচিত হন, এই অন্যায়ের কবর রচনা হবে এই জনপদে। আর না যারা অন্যায় করবে তার রাজনীতি চিরতরে শেষ হয়ে যাবে। আপনারা সতর্ক হয়ে যান। আমি আবার দুটা বিষয়ে একটু কথা বলি। একটি হলো আমরা যারা আমাদের রাজনীতি করেন না, ভিন্ন দল করেন, তাদের ভোট আমরা কেন চাইব। আরেকটা বলবো মা বন্ধুর উদ্দেশ্যে, যাতে আপনারাকে বুঝাতে পারেন, আমরা ভিন্ন দল ভিন্ন মত যারা করে তাদের ভোট আমরা এই জন্য চাইবো যে ভাই 5 তারিখের আগে তোমাদের দল যে আশঙ্কা করেছিল, একটা সংখ্যা তারা ভেবেছিল তারা 5 লাখ মারা যাবে, 10 লাখ মারা যাবে, 12 কম বেশি, অনেকেই ভাবতে পারেনি 5 তারিখের পরে এই সমাজে বসবাস করতে পারবে, তার ঘরে বাড়িতে থাকতে পারবে। কিন্তু আমরা কি তাদেরকে সুরক্ষা দিয়েছি না? আমরা তাদেরকে সুরক্ষা দিয়েছি এবং আমরা আরো বলতে চাই তারা এইভাবে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। এই জন্য তারা সুরক্ষিত ছিল এবং সুরক্ষিত থাকবার জন্য আমাদের প্রার্থীকে ভোট দিবে। এই জন্য তারা তাদের প্রয়োজনে আমাদেরকে ভোট দিবে, বিকজ তাদের আগামীতে কবে আবার তাদের রাজনীতি ফিরে আসবে এটা একমাত্র মহান রাব্বুল আলামিন জানেন। কিন্তু তার আগ পর্যন্ত আমরা তাদেরকে সুরক্ষিত রাখতে চাই, তারা সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভিন্ন মতের ভিন্ন দলের লোকজন আমাদের প্রার্থীকে ভোট দিবেন। আর আমি মা বোনদের জন্য উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা জানেন আমাদের মা বোন আমরা সবাই জান্নাত পেতে চাই এবং একটু সহজে পেতে চাই।